আমরা সবাই জীবনে কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মাই। কেউ পড়াশোনায় ভালো, কেউ গান গাইতে পারে, কেউ বা হাতের কাজে দক্ষ। কিন্তু একটা কথা খেয়াল করেছো কি? যখন আমরা আমাদের প্রতিভা সবার সামনে খুব সহজে দেখিয়ে ফেলি, তখন শুরুতে মানুষ বাহবা দেয় বটে, কিন্তু ধীরে ধীরে সেই প্রতিভাই আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ সবাই তোমার ভালো চায় না। কেউ প্রশংসা করে, আবার কেউ হিংসা করে, সুযোগ খোঁজে তোমাকে নিচে নামানোর। আজকের গল্পে আমরা দেখব একজন গ্রামের সাধারণ যুবকের জীবনে কিভাবে তার প্রতিভা বিপদ ডেকে এনেছিল, আর সেখান থেকে সে কি শিক্ষা পেল। যদি তোমার মনে হয় এই ধরনের বাস্তবধর্মী গল্পগুলো জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা দেয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে প্রতিটি গল্প তোমার জীবনে নতুন আলো দেখাবে, নতুনভাবে ভাবতে শেখাবে। একটি ছোট্ট গ্রামে থাকত রফিক নামের এক যুবক। রফিক দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু তার মস্তিষ্ক ছিল খুব তীক্ষ্ণ। স্কুলে পড়াশোনা করার সময় থেকেই সে কঠিন অঙ্ক মুহূর্তেই সমাধান করতে পারত। শুধু তাই নয়, গ্রামের যে কোনো কাজ, হোক সেটা জমি ভাগ করা, হিসাব কষা কিংবা মেলা আয়োজন, সব জায়গাতেই রফিক তার বুদ্ধি দিয়ে সমাধান বের করে দিত। শুরুতে গ্রামবাসীরা তাকে খুব প্রশংসা করত। রফিক, তুই আমাদের গ্রামের গর্ব, এমন ছেলে আর জন্মাবে না। কিন্তু ধীরে ধীরে সমস্যার শুরু হলো। গ্রামে কিছু লোক ছিল যারা চাইত না রফিক এত জনপ্রিয় হয়ে উঠুক। তারা ভাবত, রফিক যদি সবার চোখে হিরো হয়ে যায়, তাহলে আমাদের কথার দাম কমে যাবে। এভাবে অনেকের হিংসার শিকার হতে লাগলো সে। কেউ ইচ্ছে করে তার ভুল বের করার চেষ্টা করত, কেউ তার নামে মিথ্যা রটনা ছড়াতো। রফিক এত কিছু জানে মানে নিশ্চয়ই সে কোনো চালাকি করে। একদিন পাশের গ্রামে একটা প্রতিযোগিতা হলো। রফিককে বলা হলো, যা, তুই অংশগ্রহণ কর, তুই তো জিনিয়াস। সে গেল এবং সত্যি সবার চেয়ে ভালো করল। কিন্তু সেখানকার কিছু প্রভাবশালী লোক সেটা মেনে নিল না। তারা রফিককে অপমান করে বলল, এত বুদ্ধি নিয়ে গ্রামে কি করছিস? শহরে গিয়ে প্রমাণ কর। কেউ কেউ আবার ব্যবহার করার চেষ্টা করল, আমাদের কাজ করে দে, তোর প্রতিভা দিয়ে আমরা বড় লাভ করব। রফিক বুঝল, প্রতিভা যতটা সুখ দেয়, ঠিক ততটাই বিপদও ডেকে আনে। এক রাতে সে তার বাবার সাথে কথা বলল। বাবা হেসে বললেন, প্রতিভা মানে আগুনের মতো। আগুন ঘর আলোকিতও করতে পারে, আবার সব পুড়িয়েও দিতে পারে। তুই শিখবি কখন সেটা দেখাবি আর কখন লুকিয়ে রাখবি। সবার সামনে প্রতিভা ঢালাওভাবে দেখানো বোকামি। এরপর থেকে রফিক তার বুদ্ধি ব্যবহার করত নিজের উন্নতিতে, নিজের কাজের জায়গায়। যেখানে প্রয়োজন সেখানে সাহায্য করত, কিন্তু আর কখনো অহেতুক নিজের প্রতিভা প্রকাশ করত না। এই গল্প থেকে আমরা শিখি, প্রতিভা দেখানোর জায়গা বেছে নিতে হয়। সবাই তোমার সাফল্য মেনে নেবে না। কেউ কেউ হিংসা করবে, ব্যবহার করার চেষ্টা করবে। তাই বুদ্ধিমান মানুষ নিজের ক্ষমতা লুকিয়ে রাখে আর সঠিক সময় সেটাকে ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণ করে। মনে রেখো, তোমার প্রতিভা যদি হীরা হয়, তবে সেটা সবার সামনে ছুড়ে দিও না। সঠিক সময় সঠিক মানুষের সামনে ব্যবহার করলেই তবেই সেটার দাম পাওয়া যায়।